এই লালমনিরহাট বলে যে জায়গাটি, সেখানে একটি এয়ার বেস তৈরি করার বা রিকনস্ট্রাক্ট করার একটা প্ল্যানিং বা বাংলাদেশের সঙ্গে সেই রকম একটা চুক্তির কথা চীন ভাবনা চিন্তা করছে। যদি সেরকম হয় বাস্তবিক বা আক্ষরিক অর্থে, তাহলে তো ভারতের জন্য এটা একটা বড়সড় সিকিউরিটি থ্রেট। এবং সেই জায়গা থেকে ভারত কিন্তু এটা চুপচাপ বসে বসে দেখবে না। কারণ যখনই মানে আমরা দেখতে পাচ্ছি, যখনই মানে ন্যাটোর সঙ্গে ইউক্রেনের অন্তর্ভুক্তি, ন্যাটো ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে রাশিয়া এত বড় একটা কনফ্লিক্টে জড়িয়ে গেল, এবং সেই জায়গায় যদি চীন বাংলাদেশের এত কাছে চলে আসে এবং পশ্চিমবঙ্গের সীমানা লাগোয়া এলাকায় যদি চলে আসে, তাহলে ভারতও তো চুপ করে বসে থাকবে না। তো সেক্ষেত্রে বাংলাদেশের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তাকে সামনাসামনি পাওয়া গিয়েছিল, এবং এই জায়গায় দাঁড়িয়ে মূলত কোন কোন বিষয়গুলো ভারতের তরফ থেকে উত্থাপন করা হয়েছে? ভারতের কূটনৈতিক সূত্রগুলো যে আলোচনা করছে বা যাদের মাধ্যমে আমরা যেটা যতটুকু জানতে পেরেছি, এবং বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো আমাদেরকে এটা নিশ্চিত করেছে যে চীন এবং পাকিস্তানের যে তৎপরতা, বিশেষ করে এই পরিবর্তিত বাংলাদেশের পরিস্থিতির পর, সেটি নিয়ে ভারত তাদের উদ্বেগের কথাই বৈঠকে জানিয়েছে। বিশেষ করে লালমনিরহাট বিমানবন্দর যেটিকে বলা হচ্ছে, এই বিমানবন্দরটি একদম আহ ভারতের পশ্চিমবঙ্গের একদম উত্তর সীমান্তে, মানে উত্তরবঙ্গ সীমান্তে, যেখানে কিছু দূরেই চিকেন নেকটি, এবং এই চিকেন নেকটি ঘিরে কিন্তু ইন্টেনশনালি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীন এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই কমান্ডো বা কমান্ডারদেরকে কিন্তু সেখানে ভিজিট করানো হয়েছে এই গত 7-8 মাসে। সেই জায়গা দাঁড়িয়ে বাংলাদেশের যে দুটি প্রকল্প এখানে, একটি হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর, আরেকটি হলো তিস্তা প্রকল্প, যে দুটি ভারতের জন্য তারা মনে করে যে হুমকি, সেই জায়গাতে তারা চেষ্টা করছে যে ভারতকে হুমকিতে ফেলে দেওয়ার জন্য বাংলাদেশের এই সরকার পাকিস্তান বা চীনকে সেখানে ঢোকাতে। এবং লালমনিরহাট বিমানবন্দরটি যদি হয়, বেসিক্যালি বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর হলে বাংলাদেশের জন্য নিশ্চয়ই খারাপ কিছু নয়, কিন্তু অন্য একটি দেশ তো নিশ্চয়ই তার অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক হ্যাঁ। নিরাপত্তা বিঘ্নিত হোক, সেটা তারা চাইবে না। এবং বাংলাদেশের কিন্তু অনেকগুলো মানে ম্যাক্সিমাম বাংলাদেশের ছোট্ট রাষ্ট্র, যেখান থেকেই তাদের বিমান উড্ডয়ন হয় না কেন আমাদের দেশের, সেই বিমানগুলো কিন্তু ভারতের আকাশেই প্রথম চলে যায়, কারণ ভৌগোলিক অবস্থানটা সেরকমই। একদমই তাই। তো আর লালমনিরহাটটা এবং ভারত সীমান্তে, সুতরাং ওটা বিমান উড়া বা নামানো ভারতের আকাশ দিয়েই হবে। সেটার জন্য ভারতের সঙ্গেই সমঝোতা করা ছাড়া বাংলাদেশের এই বিমানবন্দর স্থাপনের আহ যৌক্তিকতা কতটুকু, সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। এটা মূলত ভারতকে সুশ্রী দেওয়ার জন্য, উত্তপ্ত করার জন্যই বাংলাদেশ সরকার করছে, এটা আমার কাছে মনে হয়। আর এ বিষয়ে ভারত কড়াকড়ি আরোপ জারি করেছে, সে বিষয়ে আমরা দেখেছি। ইভেন আমরা কিন্তু 2-3 দিনের মধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকে ভারতের এবং কূটনৈতিক সূত্র, সামরিক সূত্র থেকেও জানতে পেরেছি যে এই চিকেন নেক কেন্দ্রিক যে সামরিক স্থাপনা রয়েছে ভারতের, সেই স্থাপনাগুলোতে কিন্তু অতিরিক্ত সৈন্য সমাবেশ সহ মিসাইলের মতো মিসাইল ক্ষেপণাস্ত্র, MiG-29 বিমান সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম জড়ো করা হয়েছে গত 2-3 দিন ধরে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ভারত তাদের নিরাপত্তার ব্যাপারে কোনো রকম ছাড় দেবে না, এটাই মনে হচ্ছে। যে বাংলাদেশকে তারা শুধু মুখে মুখে ধমক বা মুখে মুখে তারা সাবধান করছে, ব্যাপারটা সেটা নয়। বাংলাদেশকে বাংলাদেশের এই ধরনের ষড়যন্ত্র, মানে বাংলাদেশের এই সরকারের, ইউনূস সরকার এবং এই আইএসআই বা চাইনিজ ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের একটি শক্ত অবস্থানও তারা নিয়ে বসে আছে। এবারে আসল একটা বিষয় আসি, মানে আমরা এটা দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টারা, এবং মোহাম্মদ ইউনূসও কোনো কোনো সময় আমরা তার এই মতামত ব্যক্ত করতে দেখেছি, সেটা হচ্ছে গিয়ে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দিয়ে দিক, এবং বাংলাদেশে তার আইনি বিভিন্ন রকম প্রসিডিংসগুলো চলবে, তাকে সাজা দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো ভারতের কাছে শেখ হাসিনাকে দাবি করা হবে, এই রকম একটা বিষয় কিন্তু বারবারই উপদেষ্টারা বলেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ মিটিং এ নাকি সেই প্রসঙ্গ উত্থাপনই করা হয়নি শহীদুল ভাই, মানে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার যে বিষয়টা, সেই সাহসটাই নাকি দেখাতে পারেনি। এই বিষয়ে একটি বিষয় কিন্তু ভারতীয় গণমাধ্যমেও কালকে আমরা পড়েছি, এবং আমার
সোর্সগুলো এভাবেই বলেছে যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা মোদি ইউনূস বৈঠকে হয়নি। হুম। তো সেই কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি, তিনি এটা নিয়ে ব্যাপক মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে উনি হুম। প্রত্যাপন বলেছেন শব্দটা, সেটি নিয়ে আলোচনা করেছে। ভারতের পক্ষ থেকে পজিটিভ আলোচনা হয়েছে। উনি আরেকটা মিথ্যাচার করেছেন যে নরেন্দ্র মোদী ইউনূসকে বলেছেন যে আমরা আপনার প্রতি লয়াল, আপনার প্রতি সম্মান আছে আমাদের, হুম। শেখ হাসিনা আপনার সঙ্গে যেটা করেছে সেটা অফিসার। তো এই যে মিথ্যাচার, এই ইউনূস সাহেবের যে প্রেস সেক্রেটারি, এর মিথ্যাচারের রেকর্ড এটা নতুন নয়। এর শুরু থেকেই এই রেকর্ড বাজিয়ে যাচ্ছে, তার মিথ্যার রেকর্ড। এবং তাকে কিন্তু সে নিজের মুখেই বলে যে জনগণ তাকে গণশত্রু বলে। সে বলে যে তার সরকার অনেক জনপ্রিয়, সে ঢাকঢোল পিটাচ্ছে সরকারের বিভিন্ন জায়গায়। এই যে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক নিয়ে সে অনেক বড় মানে ব্রিফ করার চেষ্টা করেছে, ডক্টর ইউনূসের কর্তৃত্বকে উপরে তোলার চেষ্টা করেছে। কিন্তু তাকে সে বলছে যে ডক্টর ইউনূস জনপ্রিয় হচ্ছে, আবার সে নিজেই বলছে যে তাকে রাস্তায় নামলে হ্যাঁ। মানুষ গণশত্রু বলছে। মানে হ্যাঁ। সে একটা মিথ্যেবাদী, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কালকে ভারতবর্ষের অনেক মিডিয়ায়, টাইমস, ইকোনমিক টাইমস থেকে শুরু করে অনেকগুলো মিডিয়াতেই কিন্তু তাকে তার মিথ্যাচারের জবাব দিয়েছে হুম। যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের বৈঠকে কখনোই শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের আলোচনা হয়নি। এবং এই প্রশ্নের জবাবে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি স্পোক পারসন, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন, হুম। রণধীর জি, যে বাংলাদেশ এ বিষয়ে, বাংলাদেশকে আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়েছি, ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি, নতুন করে এই বিষয়ে আমরা আলোচনা করিনি, এ বিষয়ে বিস্তারিত আমি বলতে চাচ্ছি না। সুতরাং ডিনাই করছে যখন এটা মানে আহ, পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ডিনাই করছে ভারতের, তখন তার মতো একটা লোক, সে একজন সরকার রাষ্ট্রপ্রধানের উপদেষ্টা, কি প্রেস সেক্রেটারি, সে বলছে যে না, এরকম কিছু হয়েছে। এবং সেটা কিন্তু বাংলাদেশের প্রচার প্রচারণায় আসছে, হুম। মিডিয়াগুলোতেই আসছে, অন্য কোথাও এই প্রচারণা দেখা যায়নি। সুতরাং এই শফিকের মিথ্যাচার, হুম। এটা ডক্টর ইউনূসের জন্য কতটা ক্ষতির কারণ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, মানুষের মধ্যে রিয়াকশনটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ। তো এখানে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফিরায় নেওয়া বা তার বিষয়ে আলোচনা হলে ভারত সেটা ব্যাখ্যা করতো। একদমই সুতরাং তাই। এটা এবং হয়নি। সেই সেই সৎসাহসটুকু ভারতের রয়েছে অবশ্যই। এবং রাইট। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই সমস্ত তথ্যও কিন্তু তুলে ধরা হতো। আপনারা দেখেছেন, শহীদুল ভাই, আপনিও দেখেছেন, যেটা আমি শুরুতেই দেখালাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সোশ্যাল মিডিয়া পোস্ট, ওই সোশ্যাল মিডিয়া পোস্টেই ভারতের তরফ থেকে কোন কোন বিষয় উত্থাপন করা হয়েছে তার মধ্যে কিন্তু স্পষ্ট সেই